হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমিও আপনাদের সামনে আজকে চলে আসলাম এবং আপনাদের সামনে আজকে আমি একদম আলাদা লুকে আসলাম। আর আজকে যে ব্লগটা দেবো আপনাদেরকে একদম দুর্দান্ত একটা ব্লগ দেবো, কারণ ভেরি ইম্পর্ট্যান্ট একটা ব্লগ আপনাদের জন্য। কারণ সর্বদা আমি আপনাদের জন্য টিপসিং ব্লগ দিই। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেবো যে আপনারা যদি সার্বিয়াতে একদিন থাকেন, অর্থাৎ সার্বিয়াতে একটা ছুটির দিন কাটান, তাহলে একদিন ছুটির দিনে সার্বিয়াতে আপনার খরচা কেমন হতে পারে। আপনারা যারা সার্বিয়াতে আসবেন অবশ্যই ব্লগটা দেখবেন, আপনাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ সার্বিয়ায় বর্তমান জিনিসপত্রের দাম, সার্বিয়াতে বর্তমানে জিনিসপত্র কেমন প্রাইস চলছে, আজকে আমি সবই শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন বেশি কথা বলবো না, ব্লগটা একদম স্টার্ট করি এবং আমি আপনাদেরকে দেখাতে থাকি যে আমি কি করছি করবো আপনাদের সাথে। যে একদিন যদি আপনি সার্বিয়াতে থাকেন কত টাকা খরচা হতে পারে, বা আপনি একদিন একটু যদি ভালোভাবে খেতে চান বা নিজের লাইফটাকে একটু আলাদাভাবে এনজয় করতে চান, তাহলে আপনাদেরকে বলি একদিনের খরচা কত। তো আমি কালকে কিছু জিনিস কিনেছি, সেগুলো আজকে শেয়ার করি, তারপর আমি আপনাদেরকে বলছি। দেখুন, কালকে আমি কিছু প্যাপ্রিকা কিনেছিলাম, এই যে প্যাপ্রিকাগুলো। আর এই প্যাপ্রিকাগুলোর এক একটা দাম কিন্তু, এটা কিন্তু কোনো ওয়েট হিসাবে বিক্রি হয় না। যেমন ধরুন, আপনি যদি একটা প্যাপ্রিকা নেন, এটা 30 টাকা, এটা নেবেন 30 টাকা। আপনার ছোট বড় যাই নেন, যে জায়গায় এই প্যাপ্রিকাগুলো থাকে প্রত্যেকটার দাম 30 টাকা। আপনার প্রয়োজন মতন আপনি কিনতে পারবেন। তো এই প্যাপ্রিকাগুলো আমি কিনেছিলাম, কালকে নিয়ে এসেছি। তো এই প্যাপ্রিকাগুলো আমার কাছে টোটাল 5টা, 3 5 15, 150 টাকার আমি প্যাপ্রিকা কিনে আনলাম। আর আনলাম, এখানে তো আমি একটা নাশপাতি কিনেছিলাম, পিয়ার। তো এইটা একটা নাশপাতির দাম আমার এখানে পড়েছে 101 টাকা। অর্থাৎ একটা নাশপাতি ওয়েট আপনার হয়েছে ওই 250 গ্রামের মতন। তো এইটার দাম আপনার পড়ে গিয়েছে প্রায় আপনার ধরুন 101 টাকা। তো ভাবতে পারছেন একটা নাশপাতির দাম কত হতে পারে সার্বিয়াতে। আরও দেখাই আপনাদেরকে। দেখুন, আমি যেহেতু ছুটির দিনে রান্না করি, সামান্য আমার ছুটির দিনে রান্না, অর্থাৎ সপ্তাহে আমার একদিন ছুটি, তো একদিন আমি রান্না করি। তো সেই জন্য বেশি আমি বাজার করি না, যখন প্রয়োজন মনে হয় তখন। অর্থাৎ আমি এই ছুটির দিনে রান্না করব বলে আমি দুটো পেঁয়াজ কিনে আনলাম। তো এই পেঁয়াজ দুটো নিয়ে আসলাম, এই পেঁয়াজগুলো হয়েছিল আপনার ওই 250 গ্রামের মতন। তো দুটো পেঁয়াজের দাম আপনার পড়েছে 23 টাকা। 23 টাকা আপনার এই দুটো পেঁয়াজের দাম। ভাবতে পারছেন, দুটো পেঁয়াজের দাম 23 টাকা। নো প্রবলেম, অসুবিধা ছিল। এবং আমি আপনাদেরকে এখন শেয়ার করব যে আর আমি কি কিনলাম। দেখুন, কলা। তো কলাটা তো আমি এমনি কিনেছি খাওয়ার জন্য। তো এখানে কলা কিলো হিসাবে বিক্রি হয়। আমি এখানে ওই আপনার 800 গ্রাম মতন কলাই নিয়েছিলাম। তো এটা পড়েছে আপনার 145 টাকা। 3 পিস কলা আছে, 145 টাকা। তার মানে আপনি ধরতে পারেন ওই যে এক একটা কলা 50 টাকা করে। তো আমি একটা কলা নিয়ে এসেছিলাম আপনার এইটা 800 গ্রামের মতন। তো ভাবতে পারছেন এখানে জিনিসপত্রের দাম কীরকম। যখন অবশ্যই সার্বিয়া আসবেন এগুলো একটু ভেবে চিন্তে আসবেন। তো আমি অবশ্যই বলবো আপনাদেরকে আসুন। আর একটা ভালো জিনিস দেখায়, একদিনের রান্না, অল্প রান্না, যার জন্য একটু আমার কিছু সামগ্রিক প্রয়োজন। দেখুন, একটু আদা, একটু রসুন। তো আমি এখানে একটু আদা নিয়েছিলাম, এটা আপনার 78, আমি জানি না, এটা 78 গ্রাম আমরা নিয়েছি। এটা আপনার পড়ে গেছে, ভাবতে পারছেন এইটুকুনি আদার দাম আপনার প্রায় 60 টাকার মতন। ভাবুন, এইটুকু আদা 60 টাকা। আর একটা রসুন, এইটার বিলটা আমি হারিয়ে ফেলেছি, আমি এখানে রেখেছিলাম, জানি না কোথায় চলে গিয়েছে, সরি, দুঃখিত। তবে এটা আমার মনে হয় 20-25 টাকা নিয়েছিল, আমি ভুলে গিয়েছি। তো একটা রসুনের দাম 20-25 টাকা। ওকে, নো প্রবলেম। আপনাদের কাছে আরও ভালো জিনিস দেখায়। দেখুন, 1 পিস টমেটো। এই 1 পিস টমেটোর দাম বর্তমানে আমাদের দেশে মার্কেটে আমি জানি না কত বিক্রি হচ্ছে। এখানে বর্তমানে 1 পিস টমেটো আমি যেটা নিয়ে আসলাম আমার প্রয়োজনের জন্য, 1 পিস হলে যথেষ্ট আমার জন্য, একদিন ছুটির জন্য। তো এটা প্রায় আপনার পড়েছে 91 টাকা। 91 টাকা এই এক পিস টমেটোর দাম। ভাবতে পারছেন, 1 পিস টমেটোর দাম 91 টাকা। ভালো করে দেখেন। তো ভাবুন এই সমস্ত দেশে জিনিসপত্রের দাম কেমন। আর আমরা যেহেতু বাঙালি, জানেন খাবারেতে একটু আলু দিতে ভালো লাগে। তো আমি ভেবেছিলাম তো একটু তরকারি করবো আজকে, একটা মাছের তরকারি। তো মাছের তরকারির জন্য আমি দুটো আলু নিয়ে এসেছিলাম। তো আলুর দাম একটু একটু কম। তো দুটো আলু আপনার পড়েছে ওই 27 টাকা মতন। 2 পিস আলু নিয়েছি, আপনার ওই 2 পিস আলু ওই 27 টাকা মতন পড়েছে। তো এই কালকে আমি এগুলো নিয়ে আসলাম। তো আপনাদেরকে বলি, এই দেখুন, এখানে তো জিরা পাওয়া যায় খুব রেয়ার, মানে খুব কম পাওয়া যায়। তো আমি কালকে ওই ম্যাক্সি বলে একটা এখানে আছে, শপ আছে। তো ওই ম্যাক্সিতে আমি গিয়েছিলাম, সেই ওখান থেকে আমি একটা ছোট জিরা, এইটা আপনার দাম ওই
34 না 35 টাকা এরকম সামথিং। তো এতে আপনার রয়েছে 8 গ্রাম সামথিং, 8 গ্রাম রয়েছে ওই 38, 35, 36 মনে হয় এরকম দাম ছিল। তো এইটা আমি নিয়ে আসলাম, কারণ একটু জিরা, একটু মাছের ঝোল করবো হালকা করে পাতলা করে, তো একটু জিরা দেবো তাই জন্য। তবে এই জিরাটা কিন্তু আমাদের দেশের মতন না, অতটা ভালো ফ্লেভার না, এটা একটু অন্যরকম হোয়াইট জিরা, আমি জানি না কিরকম, তবে ছাড় ছেড়ে যা হয়েছে তাই অনেক ভালো। এই দেখুন, আর আমার আতপ চাল খেতে অনেক বেশি ভালো লাগে, মানে অনেক বেশি, মানে কি অনেক বেশি। তো তার জন্য আমি ম্যাক্সি থেকে একটা হাফ কিলো ওজনের একটা চালের নিয়ে আসলাম। তো এইগুলো আপনার বেশি দাম না, এইগুলো এখানকার টাকায় ওই আপনার 110 টাকা না 12 টাকা মনে হয় এরকম সামথিং। তো আমি এটা নিয়ে এসেছিলাম, তো এটা আমার আজকে হয়ে যাবে। আর আমি খাওয়ার জন্য আনলাম কিছু লেবু, এখানে অরেঞ্জ এখন অনেক সস্তা, তো আমি একটু অরেঞ্জ আনলাম ওই আপনার 800 850 গ্রাম মতন। তো সেটার দাম আপনার পড়ে গেছে এরকম 160 থেকে 70 টাকা। তো আমি সামান্য এইটুকু বাজার করেছিলাম। আর ভালো কথা বললাম না আপনাদেরকে মাছ রান্না করবো, দেখুন এই যে মাছের একটা পিস নিয়েছিলাম আমার জন্য, একটি পিস। তো এই এক পিস মাছের দাম আপনার পড়েছে প্রায় 250 টাকা একটি পিস। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন, এই যে একটা মাছ, এর ভিতরে এক পিসই মাছ আছে। তো এই এক পিস মাছ আনলাম আমি, দেখুন ভালো করে আপনাদেরকে দেখাই, এটা পুরো 250 টাকার মতন পড়েছে। তো মাছটা আমি সকালে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, যার জন্য এই প্লেটের উপরে রয়েছে। তো এখন আমি আপনাদেরকে দেখালাম যে এত কিছু, যে এই সমস্ত সব জিনিসগুলো যে আমি কালকে বাজার করেছিলাম, প্রায় আমার অ্যারাউন্ড 1100 টাকা মতন পড়েছিল এই যা জিনিসগুলো আপনি দেখবেন। তবে এগুলো আমার আজকে কিছু লাগবে, এবং যেগুলো ফলগুলো আছে ওগুলো তো সবগুলো আমি আজকে খেতে পারবো না, ওগুলো থাকবে হয়তো। তো এই দেখুন একদিনে সামান্য একটা বাজার করলাম, এই কিছু কিছু ছোট ছোট জিনিস, তার মধ্যে কত কত দাম, এক্সপেন্সিভ প্রত্যেকটা জিনিসের দাম। তো এটাই ছিল আমার আজকের আর আমি আপনাদেরকে দেখাবো পুরো রান্না হওয়া থেকে শুরু করে আপনারা এখন শেষ পর্যন্ত। তো আমি এখন চলেই রান্না করতে, আপনাদেরকে সব প্রাইসগুলো দেখিয়েছি। তো এখন আমি প্রথমে শুরু করব রাইস থেকে। তো আমি আমার জন্য রান্না করব, বেশি রান্না করব না, আমি তো যেহেতু দুপুরে খাবো আর একটু রাতে খাবো, কারণ ছুটির দিনেই একটু বেশি রাইস খাওয়া হয়, এমনি সময় অত বেশি রাইস টাইস খাওয়া হয় না। তো এই জন্য আমি 1 গ্লাস নিয়েছি, তো এটা যেহেতু হাফ কিলো, তো 1 গ্লাস আমার মনে হয় হয়ে যাবে। তো আমি তাও একটু বেশি করে নিলাম, যদি বা একা খাবো। তো এই রাইসটা এখন আমি নিয়ে এখন এটাকে তো সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি চলে আসলাম রান্নার দিকে। এখন আমি রান্না করব। তো রান্না করার আগে আমি আপনাদের সাথে কয়েকটা কথা বলি, আপনারা এগুলো খুব ভালোভাবে শুনবেন, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। দেখুন, সার্বিয়াতে যখন আপনারা আসবেন, তখন আপনারা সাথে করে অবশ্যই সার্বিয়াতে আসার সময় আপনাদের প্রয়োজন মতন অনেক মশলা কিন্তু আপনারা নিয়ে আসবেন। দেখুন, এই দেশে মশলা কিন্তু খুবই কম পাওয়া যায়, ইন্ডিয়ান মশলা বা আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন তারা। তো এই দেশে তেমন ভালো খুব একটা মশলা স্পাইসি পাওয়া যায় না। তো স্পাইসেস আপনারা যতটা পারবেন আসার সময় সংগ্রহ করে নিয়ে আসবেন। তো কারণ এইগুলো, এই জন্য আমি আপনাদেরকে বললাম, এখানে আসার পরে আপনারা বুঝতে পারবেন এখানকার স্পাইসি অত ভালো না, এবং আপনাদের হয়তো মুখে ভালো নাও লাগতে পারে, তাই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজই করে নিলাম। তো এগুলো তো আমার দেখছেন যে বিভিন্ন ছোটোখাটো টুকটাক ভিডিও, তো এই ভিডিওর মাধ্যমে দেখতে দেখতে আমার রান্না টান্না সব কিছুই কমপ্লিট প্রায় হয়েই গিয়েছে। তো আপনাদেরকে লুকটা দেখাই, এই যে আমার রান্না রেডি, ডাল ও মাছের ঝোল। তো অবশ্যই বলবেন কেমন লাগলো এই ব্লগটা। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা সবাই খুবই ভালো থাকবেন।